আজকে আমরা অপেমের আরেকটা অ্যাপ্লিকেশন দেখব, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটর হিসেবে কিভাবে অপেম কাজ করে সেটা আমরা দেখব। সো আমরা দেখছিলাম যে আমরা যখন একটা অপেমের ফিডব্যাক হিসেবে ক্যাপাসিটর ইউজ করি তখন অপেমটা ইন্টিগ্রেটর হিসেবে কাজ করে, এবং ডিফারেন্সিয়েটর হিসেবে যখন কাজ করবে তখন আমরা অপেমের যে ইনপুট রেজিস্ট্যান্সটা ছিল সেই ইনপুট রেজিস্ট্যান্সটার পরিবর্তে আমরা যদি একটা ক্যাপাসিটর ইউজ করি ইনপুটে, তখন আমাদের অপেমটা একটা ডিফারেন্সিয়েটর হিসেবে কাজ করবে। অন্য টার্মিনালটাকে আমরা গ্রাউন্ড করে দিলাম, এখানে আমাদের ভি ইনপুট ক্যাপাসিটর, এবং এদিক থেকে আমরা আউটপুট ভোল্টেজ দেখব, এবং এখানে আমাদের ফিডব্যাক রেজিস্টরটা থাকবে। সো ডিফারেন্সিয়েটর সার্কিট হিসেবে অপেমটা তখনই কাজ করবে যখন আমরা ইনপুট রেজিস্ট্যান্সের পরিবর্তে একটা ইনপুট ক্যাপাসিট্যান্স ইউজ করব। ঠিক আছে, তাহলে এদিক থেকে ইনপুটের যে কারেন্টটা সেটাকে যদি আমরা আই বলি এবং ফিডব্যাক কারেন্টটাকে যদি আইএফ বলি, তাহলে আমরা অ্যাকর্ডিংলি জানি যে আই ইকুয়ালস টু হচ্ছে কি আইএফ। তো আমরা এখানে আই আই বলতে কি বুঝতেছি? আই বলতে হচ্ছে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে কারেন্ট। আমরা জানি ক্যাপাসিটরের অ্যাক্রসে কারেন্টকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? সি ডিভিসি বাই ডিটি। আর আইএফ যেহেতু ফর ফিডব্যাক কারেন্টটা, সেটা হচ্ছে কি এই প্রান্তের ভোল্টেজটা কত, যেহেতু ইনভার্টিং নন ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ডেড, সো এই প্রান্তের ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট। তাহলে আমরা লিখতে পারি 0 মাইনাস ভি আউটপুট ডিভাইডেড বাই আর। এখন ভিসি ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজটাকে আমরা কি লিখতে পারি? ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে ভি ইনপুট মাইনাস ভি জিরো। দ্যাট মিনস এখানে হচ্ছে 0 ভোল্ট আর কি, ভি ইনপুট মাইনাস জিরো, ভি ইনপুট মাইনাস জিরো ইকুয়ালস টু মাইনাস ভি আউটপুট বাই আর। সো এখান থেকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করি, ভি আউটপুটের ভ্যালুটা আসবে মাইনাস আর সি ডি ডিটি অফ ভি ইনপুট। সো এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েটরের ইকুয়েশন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ডিফারেন্সিয়েটর সার্কিটটা তাহলে কি করছে, এটা হচ্ছে আমাদের আউটপুট যে ভোল্টেজটা আসবে সেটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজের ডিফারেন্সিয়েশন করলে যে ভ্যালুটা আসবে সেটা হবে আমাদের আউটপুট ভোল্টেজ, এবং তার সাথে আমাদের টাইম কনস্ট্যান্টটা গুণ আকারে থাকবে এবং একটা মাইনাসও থাকবে আমাদের ইকুয়েশনে। তো এইটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েটরের ইকুয়েশন। এই ইকুয়েশন দিয়ে আমরা এখন বিভিন্ন ম্যাথ করব ডিফারেন্সিয়েটর সার্কিটের জন্য, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। আমরা একটা ইনপুট সিগন্যাল ধরলাম, যে একটা ট্রায়াঙ্গুলার ইনপুট সিগন্যাল নিলাম। এই সিগন্যালের পিক ভ্যালু হচ্ছে ধরো এদিকে হচ্ছে 2 ভোল্ট, এদিকে হচ্ছে মাইনাস 2 ভোল্ট, আর এটা হচ্ছে আমাদের 1, এটা 2, 3, 4। সো এই ইনপুটটা আমরা কোথায় অ্যাপ্লাই করছি? একটা ডিফারেন্সিয়েটর সার্কিটে ইনপুট হিসেবে অ্যাপ্লাই করছি। তো এখানে ফিডব্যাক হিসেবে রেজিস্টরটা থাকবে, আর এখান থেকে ভি আউটপুট নিব আমরা। ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাডে, আর রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 100K। ওকে, এবার আমরা তাহলে এখান থেকে আমাদেরকে যদি বলে যে প্লট দ্য আউটপুট ওয়েভফর্ম অফ দ্য অপেম ডিফারেন্সিয়েটর গিভেন বিলো। সো আমরা এখান থেকে আউটপুট ওয়েভফর্ম বের করার জন্য প্রথমে আমরা যেটা করব, যে আমরা জানি কি ইকুয়েশনটা হচ্ছে ভি আউটপুট সমান হচ্ছে মাইনাস আর সি ডিডিটি অফ ভি ইনপুট। এখন আমরা ভি ইনপুটের দিকে ভালোভাবে খেয়াল করি। ইনপুট ভোল্টেজটা কিন্তু এখন আর একটা নির্দিষ্ট ভোল্টেজ না, ইনপুট ভোল্টেজটা বারবার চেঞ্জ হচ্ছে। যেমন হচ্ছে 1 পর্যন্ত একরকম স্লোপ তার, আবার 2 পর্যন্ত হচ্ছে তার আবার স্লোপটা আবার অন্যদিকে, 2, 3 পর্যন্ত তার স্লোপটা অন্যদিকে। তা আমরা এখন এই এই ফিগারটাকে বিভিন্ন ভাগে ভাগ করব। 0 থেকে 1 পর্যন্ত আমরা একটা ভ্যালু বের করব আউটপুটের জন্য, আবার 1 থেকে 2 পর্যন্ত যে ইনপুটটা আছে তার জন্য আরেকটা আউটপুট বের করব। এভাবে আমরা পুরোটা সাইকেল সম্পন্ন করব, যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আছে এখানে। তা আমরা প্রথমে এই যে আরসি ভ্যালুটা যদি আগে একটু বের করে ফেলতে চাই, আরসি সমান হচ্ছে কত হয়? 0.01 ইন্টু 10 ইনভার্স 6, আর আর এর মান হচ্ছে 100 ইন্টু 10 কিউব। তাহলে আরসি এর ভ্যালুটা আসতেছে আমাদের কত? 10 ইনভার্স 3 সেকেন্ড। আচ্ছা,
এবার আমরা এরকম ম্যাথ কিন্তু আমরা গত সেমিস্টারে করছিলাম। সো এবার আমরা কি করব, ফর টি এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে আমরা যদি করি, তাহলে আমরা ওই যে আমরা একটা ইকুয়েশন শিখছিলাম দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সেখানে আমরা কি পড়ছিলাম, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইনটু x মাইনাস x1। সো এখানে y অ্যাক্সিস বরাবর আছে কি, আমাদের y অ্যাক্সিস বরাবর আছে ভোল্টেজ ভি ভি হলে আর y1 এখানে আমাদের, আচ্ছা এটা পরে বসাই, y1 equals to y2 minus y1 divided by x2 minus x1 into x axis বরাবর আছে হচ্ছে আমাদের টাইম t মাইনাস x1 এর ভ্যালুটা বসাবো আমরা। তো এবার আমরা দেখি যে 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে আমাদের x1 এর ভ্যালু হচ্ছে কত, 0, x2 এর ভ্যালু হচ্ছে 1, y1 এর ভ্যালু হচ্ছে 0, y2 এর ভ্যালু হচ্ছে কত, 2। সো এই ভ্যালুগুলো যদি আমরা বসাই, y1 এর ভ্যালু হচ্ছে 0, y2 এর ভ্যালু 2 মাইনাস 0 ডিভাইডেড বাই x2 হচ্ছে 1 মাইনাস 0 আর t মাইনাস 0। তো এটাকে আমরা যদি লিখি, আসবে হচ্ছে v ইকুয়ালস টু, আচ্ছা তো এখানে আমরা এই যে ভি অথবা বি ইনপুট লিখতে পারি এটাকে, এটা যেহেতু আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর এটাকে কি ছিল, ভি ইনপুট ছিল, সো আমরা এখানে ইনপুটও লিখতে পারি। বি ইনপুট সমান আমাদের আসবে কত, এখানে হচ্ছে 2, আচ্ছা 2t। আচ্ছা এখানে আমাদের আচ্ছা আমি একটু ভুল হয়েছিল, সেটা হচ্ছে এটা মিলি সেকেন্ডে আছে, এই মিলি সেকেন্ডটা মেনশন করে নেই। সো এটা মিলি সেকেন্ডে থাকার কারণে আমাদের এখানে যে আমরা যে টাইমের যে ভ্যালুটা আছে সেখানে 10 ইনভার্স 3 আসবে আর কি নিচে, যে 2 ডিভাইডেড বাই 10 ইনভার্স 3 ইন্টু টি, দ্যাট মিনস এটা হবে আমাদের 2000 টি। ঠিক আছে, দেখ এটা আসছে কোত্থেকে, এটা হচ্ছে আমাদের যে এক্স এক্সিস বরাবর যে ভ্যালু, বরাবর যে ভ্যালুগুলো আছে x2 মাইনাস x1, এখানে এখানে আমাদের এই ভ্যালুটা যেহেতু আমাদের এসআই এককে নাই, মিলি সেকেন্ডে আছে, সো এটাকে আমরা সেকেন্ডে নিয়ে তারপর কাজ করব, মানে এটা হচ্ছে 10 ইনভার্স 3 এভাবে আসবে আর কি। তো আমাদের ভি ইনপুটের ভ্যালু আমরা পেয়ে গেছি, এখন আমরা আউটপুটের ভ্যালু বের করব। আউটপুটের ভ্যালু বের করার জন্য আমরা জানি ইকুয়েশনটা হচ্ছে কি, ভি আউটপুট সমান মাইনাস আর সি ডিডিটি অফ ভি ইনপুট। সো আমরা এখানে মাইনাস আর সির ভ্যালু একটাকে বের করলাম 10 ইনভার্স 3, আর ইনপুট ভোল্টেজের ভ্যালু হচ্ছে আমাদের 2000 টি। সেটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে কি বলতো, 2000। সো এটা আসতে হচ্ছে -2 ভোল্ট। তাহলে এই -2 ভোল্ট আমরা কিসের জন্য পেলাম, যখন আমাদের জিরো থেকে জিরো থেকে 1 পর্যন্ত ইনপুট ভোল্টেজের জন্য, এতটুকু পর্যন্ত আমরা পেলাম যে -2 ভোল্ট। আচ্ছা তারপরে তাহলে আমরা এর পরের যে অংশটা আছে সেটার জন্য বের করব 1 থেকে, এর পরের অংশটা দেখো, তোমরা চাইলে 1 থেকে 2 পর্যন্ত আলাদা বের করে 2 থেকে 3 পর্যন্ত আলাদা বের করতে পারো, তবে 1 থেকে 3 পর্যন্ত ডিরেক্ট বের করতে পারবা। এর কারণ হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত যে আমাদের রেখাটা আছে সেটার ঢাল কিন্তু একই, ঠিক আছে, সেটার ডিরেকশন এবং তার ইয়েটা কিন্তু একই, সেজন্য আমরা 1 থেকে 3 পর্যন্ত একসাথেও করতে পারি, আলাদা আলাদা ভাবেও করতে পারি, সেম রেজাল্টই আসবে। আমরা যদি করি,
আচ্ছা, আমরা 1 থেকে 3 পর্যন্ত করব। তো 1 থেকে 3 পর্যন্ত করলে তখন আমাদের সেই আগের মতো ইকুয়েশন লিখবো আমরা। তো আমি যদি এখানে একটু সরাসরি লিখি তাহলে এটা আসবে আমাদের ভি ইনপুট সমান -2 ডিভাইডেড বাই 3 - 1 ইন্টু 10 ইনভার্স 3, আর এদিকে আসবে t - 2 ইন্টু 10 ইনভার্স 3। এটা তোমরা ওই ইকুয়েশনে বসালে y - y1 m into x - x1 ইকুয়েশনে বসালে এটাই আসবে। আমি একটু শর্টকাট করতেছি, কি ডিরেক্ট করলাম। তো এখানে যদি আমরা করি তাহলে এটা আসবে আমাদের -2000t প্লাস 4, এরকম একটা ইকুয়েশন আসবে আমাদের ভোল্ট। এখন তাহলে এবার আমরা যদি ভি আউটপুট বের করতে চাই, আমরা কি করব? -RC ddt অফ ভি ইনপুট। সো -RC ভ্যালু আমরা জানি 10 ইনভার্স 3, আর ddt অফ ইনপুট ভোল্টেজের ভ্যালু বের করলাম কত? -2000 প্লাস 4, 2000t প্লাস 4। আচ্ছা, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে আমাদের -10 ইনভার্স 3 ইন্টু -2000। এটাই তো থাকতেছে, আর এই কনস্ট্যান্ট পার্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে। সো এখানে আসবে আমাদের -2 ভোল্ট। তাহলে আমরা প্রথম 0 থেকে 1 পর্যন্ত পেলাম হচ্ছে -2 ভোল্ট। আমরা আবার যখন 1 থেকে 3 পর্যন্ত করতেছি তখন হচ্ছে আমরা পাচ্ছি কত? আচ্ছা, এটা তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? হ্যাঁ, যখন আমরা 1 থেকে 3 পর্যন্ত করতেছি তখন 1 থেকে 3 পর্যন্ত আমাদের কত আউটপুট ভোল্টেজ আসতেছে? +2 ভোল্ট। আচ্ছা, এরপর আমাদের বাকি আছে 3 থেকে 4 পর্যন্ত। 3 থেকে 4 পর্যন্ত যদি আমরা করি, থ্রি থেকে ফোর পর্যন্ত ফর টি এর মান 3 থেকে 4 এর মধ্যে থাকলে তখন যদি আমরা সেই একই ইকুয়েশন ফলো করি যে ভি ইনপুটের ভ্যালুটা তখন আমরা পাবো 0 -2 ডিভাইডেড বাই 4 - 3 ইন্টু 10 ইনভার্স 3, আর এদিকে আসতেছে t -4 ইন্টু 10 ইনভার্স 3। এটা একদম সিম্পল, এটা জাস্ট তোমরা ওই ইকুয়েশনটাতে মানগুলো বসালে হবে। এই ক্ষেত্রে আমাদের x1 x2 y1 y2 এগুলোর মানগুলো আগে লিখে ফেলবা। x1 x2 এর মান কত? 3 আর 4, 3 4। y1 এর ভ্যালু 3 তে থাকা অবস্থায় কত? -2, এবং 4 এ থাকা অবস্থায় 0। সো এটা হচ্ছে আমাদের -2 y1 এর ভ্যালু এবং y2 এর ভ্যালু হচ্ছে 0। জাস্ট এই ভ্যালুগুলো তোমরা ওই ইকুয়েশনে বসায় দিলে হচ্ছে আমরা এরকম একটা ইনপুট ভোল্টেজের ইকুয়েশন পাবো। সো এটাকে আমরা লিখতে পারি 2000t -8 ভোল্ট। তো এখান থেকে আমরা আউটপুট ভোল্টেজটা যদি বের করতে চাই তাহলে ওই যে -RC ddt অফ ভি ইনপুট। সো -10 ইনভার্স 3 আর ddt অফ ভি ইনপুট 2000t -8। সো এখানে আমরা পাচ্ছি তাহলে আলটিমেটলি 2 ভোল্ট, -2 ভোল্ট। ঠিক আছে, তার মানে যখন আবার 3 থেকে 4 পর্যন্ত আমরা আসবো তখন আমরা আবার -2 ভোল্টের একটা কনস্ট্যান্ট ভোল্টেজ পাবো। তাহলে আমরা যদি এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে জিনিসটা দেখতে কেমন হবে? আমরা যদি আউটপুট ভোল্টেজটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে আমাদের 4। তাহলে আমাদের প্রথমে 0 থেকে 1 পর্যন্ত আমরা পাইছিলাম হচ্ছে কত? -2 ভোল্ট। ওকে, আমরা ধরলাম এটা হচ্ছে -2, তাহলে -2 ভোল্ট পাইছি 0 থেকে 1 পর্যন্ত। এরপর আমরা 1 থেকে 3 পর্যন্ত আমরা +2 ভোল্ট পাইছি। সো +2 ভোল্ট হলে তার মানে এখানে একটা ট্রানজিশন হবে, +2 ভোল্টের ট্রানজিশন, এখানে হচ্ছে +2।
তো এটা কতক্ষণ পর্যন্ত চলবে? 3 পর্যন্ত চলবে। 3 পর্যন্ত আসার পর আমরা কত পাইলাম? 3 থেকে 4 হচ্ছে -2, আবার -2 তে ট্রানজিশন হবে। আর সেটা কতক্ষণ চলবে? এই -2 4 পর্যন্ত আসা পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট ওয়েভফর্ম। যখন আমাদের 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে আমরা -2 ভোল্টের একটা ফিক্সড ভোল্টেজ পাইছি। তারপর হচ্ছে 1 থেকে 3 ভোল্ট পর্যন্ত, 1 থেকে 3 মিলি সেকেন্ড পর্যন্ত আমরা +2 ভোল্টের একটা ফিক্সড ভোল্টেজ পাইছি, এবং 3 থেকে 4 মিলি সেকেন্ড পর্যন্ত আমরা -2 ভোল্টের একটা ফিক্সড ভোল্টেজ পাইছি। দ্যাট মিনস আমরা যখন এরকম একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপ দিব কোনো ডিফারেন্সিয়েটরের ইনপুটে, তখন আমরা আউটপুট হিসেবে স্কোয়ার ওয়েভ পাবো।